খুব সিম্পল একটা রান্না আজকে করতে যাচ্ছি, সেটা সবাই খুব পছন্দ করে, যেটা আমি খুবই পছন্দ করি আসলে। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি একটা ছোট্টখাটো রান্না দিয়ে। আর এই রান্নাটা সবাই জানে। আমি কিছু মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আদা বাটা, একটু সামান্য রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর দিব হচ্ছে হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর তেল আর হচ্ছে লবণ। এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আমার রান্নাটা কমপ্লিট করব। আর দেখিয়ে দিয়েছি যেহেতু লাউ আর ডাল, আর এই লাউ ডালটা আমি খুবই পছন্দ করি। আর সচরাচর আমার অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক, লাউ ডালটা হলেই হয়ে যায় আমার। তো মশলাটা ভুনে নিয়ে আমি এখন দিয়ে দিব অনেক কিছুই। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রান্নাটা খুব ইজিলি ঘরের যা যা উপকরণ আছে তাদের দিয়েই করে ফেলতে পারবেন। আমি খুব ফাস্ট কথা বলছি, কারণ আমি চেষ্টা করছি প্রপারলি বুঝিয়ে বলার জন্য। আর ব্লগটা যেহেতু করছি, ব্লগটা প্রতিদিন তো দিতেই হবে। তো মশলার কালার চেঞ্জ হয়ে আসছে, আর কালার চেঞ্জ হয়ে আসলেই তখনই দিয়ে দিচ্ছি ডালগুলো একটু ভুনে নিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে লাউ। যাই হোক, এই রান্নাটা খুবই সিম্পল আর সবার জন্য খুবই, যারা হচ্ছে নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকারী হবে। আর আমি চেষ্টা করেছি সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার জন্য, কারণ আমি প্রত্যেকটা রান্নাতে একটু মশলা খেতে পছন্দ করি, আর রান্নাতে একটু মশলা না দিলে ভালোও লাগে না। যাই হোক, এই যে রান্নাটা আমি পটপট করে ফেলছিলাম আর দেখিয়ে দিচ্ছিলাম। আমার মনে হয় রান্নাটা আর একটু ফাস্ট করা দরকার ছিল, যেহেতু আমি ভিডিও এডিটিং এখনও শিখছি। তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম তখন হচ্ছে আমি দেখা যেত যে রান্না তো তেমন পারতাম না। তো এই ছোটোখাটো উপকরণগুলো দিয়েই এই ডাল থাকতো, বা একটা লাউ নিয়ে আসলাম, লাউটা দিয়ে কী করব তখন বুঝতে পারতাম না। তো লাউয়ের সাথে ডালটা মিক্সড করে রান্না করে ফেলতাম, তো হয়ে যেত একটা তরকারি বা একটা খাবারের একটা আইটেম হয়ে যেত। তো আমি আর আমার হাজব্যান্ড, আমরা তো টোনাটুনি ছিলাম, স্টুডেন্ট ছিলাম, যেহেতু স্টুডেন্টদের তো আর খাবার এক পদ হলেই হলো। কিন্তু তারপরে আমি যেহেতু রান্নার একটা শৌখিন ছিলাম, রান্না বান্নার করতে যেতাম, তো এই জিনিসটা করতাম আমি। আর এই যে রান্না করছি, যেটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি, আবার লাউটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি ঢেলে দিয়েছি। এই যে পানি দেওয়ার পরে তারা হচ্ছে ফুটন্ত হবে বা বলক আসবে, বলক আসার পরেই তারা হচ্ছে গিয়ে মিশে একাকার হয়ে যাবে। এই তো বলক চলে এসেছে, এই কারণে আমি বলক আসার সাথে সাথেই আমার আর তর্সই ছিল না, আমি দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ, কারণ হচ্ছে আমার ভিডিওটা শেষ করতে হবে আসলে। তো যাই হোক, বেশি লেন্দি না করে ভিডিওটা শেষ করার জন্যই কিন্তু আমি তাতেই দিয়ে দিয়েছি। এই উপকরণগুলো সবগুলো একটু নেড়ে চেড়ে তারপরে দিব, আর তারপরে একটু ঢেকে দিলেই কিন্তু কাজ শেষ। আর একটু ওয়েট করতে হবে, আর একটু ওয়েট করলেই ততক্ষণে অন্যান্য কাজও করে আসা যায়। চুলার আঁচটা একটু বাড়তেই রাখতে হবে, কারণ হচ্ছে পানি যেহেতু দিয়েছি সব উপকরণের সাথে মিশে একাকার হয়ে যাবে। তো এই তো ডালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আর যেহেতু লাউটা পরে দিয়েছি এখন সিদ্ধ হয়নি, লাউটা সিদ্ধ হতে সময় লাগবে না। এই তো হয়ে গিয়েছে প্রায়, কিন্তু তারপরেও পানিটা একটু শুকিয়ে গিয়েছে, তাই আমি আর একটু পানি অ্যাড করবো। এই পানিটা অ্যাড করলেই হয়ে যাবে। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে বা আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর রান্নাবান্না তো আমার একটা শখ, আমার একটা পছন্দের জিনিস, তো আমি চেষ্টা করি টুকুটাকু রান্না করে আপনাদের সাথে শেয়ার করার। আর অবশ্যই কিন্তু আপনাদের কাছে এটার ফিডব্যাক চাইবো। আমি খুব সিম্পল রান্না করি, ঘরে খাওয়ার যে রান্নাগুলো সেগুলো ভিডিও করি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন।